আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস উৎসবের আমেজ, গান গেয়ে অভিনব কায়দায় প্রচারণা। চাকসুদে ছাত্রদল শিবির সহ 10 জোটের প্যানেল ঘোষণা। টেকনাফ থেকে অপহৃত ৬৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী ও কোস্টগার্ড। নওগাঁ ও মেহেরপুর সীমান্ত দিয়ে ২০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে এবার বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র মিলে 10টি প্যানেল নির্বাচন করার ঘোষণা দিয়েছে। প্রধান দুই সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির ছাড়াও অন্যান্য প্যানেলগুলো হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট প্যানেল, দ্রোহ পর্ষদ। বাম সংগঠনগুলোর নেতৃত্বে বৈচিত্র্যের ঐক্য প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্যানেল, ছাত্র অধিকার পরিষদের চাকসু ফর র্যাপিড চেঞ্জ প্যানেল, সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেল এবং সুফিবাদী আদর্শে বিশ্বাসী ছাত্রদের নিয়ে অহিংস শিক্ষার ঐক্য প্যানেল। এর বাইরেও অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে ২৬টি পদের বিপরীতে ৪২৯টি ফর্ম জমা পড়েছে। আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। গান, গম্ভীরা আর কবিতা আবৃত্তি করে অভিনব কায়দায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটার আকর্ষণে সকাল থেকে রাত অবধি চলছে প্রচারণা। প্রার্থী এবং সমর্থকরা লিফলেট হাতে ছুটে বেড়াচ্ছেন ক্যাম্পাসের আনাচে কানাচে। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। গান ও গম্ভীরা গেয়ে আবার কেউ আবৃত্তি করেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ভোটারদের। এ চিত্রই বলে দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, সিনেট ভবন, আবাসিক হল, টুকিটাকি মোড় সহ বিভিন্ন অনুষদ ও হলগুলোতে দিনভর দৌড়ঝাঁপ চালাচ্ছেন প্রার্থীরা। অনেক প্রার্থী নিজের পরিচিতির পাশাপাশি নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটারদের। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছি এবং শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত। লেজর ভিত্তিক ছাত্ররাজনীতির বাইরে আমি একজন স্বতন্ত্র নির্বাচন করতেছি। মোটামুটি আমরা ক্যাম্পাসে বেশ একটা রাকসুর আমেজ দেখতে পাচ্ছি। প্রার্থীদের মাঝে পারস্পরিক সহায়তা ও সহ অবস্থানের কারণে শিক্ষার্থীরাও খুশি। অনেকের মধ্যে অনেক এক্সাইটমেন্ট দেখছি, আবার কিছু কিছু মানুষ আছে যারা আসলে উদাসীন, ভোট নিয়ে দিতে যাচ্ছে না। আমার আশা থাকবে যে যেই আসুক না কেন আমার ক্যাম্পাসে যেন উন্নয়ন হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীতে আকস্মিক বন্যায় উজানে উন্নতি হলেও ভাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশী ও নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে স্রোতের পানিতে ডুবে মৃত্যু হয়েছে 2 জনের। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুর থেকে মহারশী ও সমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে মহারশী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ও উপজেলার সদরে পানি ঢুকে পুরো এলাকা ও নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বেড়ে গোল্লার বিল এলাকা প্লাবিত হয়। বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের 16টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তৃতীয় দফায় বাঁধের গেট খুলে দেওয়ার 11 দিন পর হ্রদের পানি কিছুটা কমে আসায় সকাল 8টায় সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। এর আগে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছলে গত 8 সেপ্টেম্বর বাঁধের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় পানি ছাড়ার পরিমাণ সর্বোচ্চ 3.5 ফুট পর্যন্ত বাড়ানো হয়। তবে এখনও কাপ্তাই হ্রদের পানির উচ্চতা 108 ফুটের উপরে রয়েছে। এতে পানিবন্দী হয়ে আছে কাপ্তাই হ্রদ তীরবর্তী এলাকার কয়েক হাজার পরিবার। কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনী ও কোস্টগার্ড সূত্র জানিয়েছে, অভিযানের সময়ে বাহারছড়া ইউনিয়নস্থ কচ্ছপিয়া গহীন পাহাড়ের চূড়ায় অপহরণকারীদের বেশ কয়েকটি আস্তানার অস্তিত্ব পাওয়া গেছে। একই সাথে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানায় তারা। নওগাঁ ও মেহেরপুর সীমান্ত দিয়ে ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবির টহল দল ঘুরকি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে। এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের ৪ জনকে পুশব্যাক করেছে বিএসএফ। দুপুরে সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ২০২২ সালে বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমেই তারা ভারতে গিয়েছিল বলে জানা গেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে, বিএনপি নেতাকর্মীরা তার রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের নিজ বাসভবনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও নাটোর জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে, আমরা বিএনপির নেতা কর্মীরা সেটা রুখে দেব। আমাদের পার্টির চেয়ারম্যান বলেছে, আমি আপনাদেরকে এটুকু বলছি, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করবে বিএনপি। সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ফেলানির ছোট ভাই আরফান হোসেন বিজিবির সিপাহী পদে চাকরি পেয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি ১৫ বিজিবি আয়োজিত সিপাহী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি উত্তীর্ণ হন। লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আরফান হোসেনের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন। দীর্ঘ ৯ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতারা জেলা বিএনপির দায়িত্ব নেবেন, এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। আমাদের ২০৯০ জন কাউন্সিলর এখানে উপস্থিত থাকবে, ভোট দিবেন। আমাদের এই সম্মেলনে আমরা আশা করছি প্রায় ৭০ থেকে ৮০ হাজার লোকের সমাগম হবে। সারা জেলার ২১টা ইউনিট থেকে আমাদের নেতাকর্মীরা আসবে। আমরা বিশ্বাস করি শুধু নেতাকর্মীই নয়, এই কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষও এখানে আসবে। ভুল চিকিৎসার অভিযোগে আল হেরা নামে নাটোরের একটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতরাতে সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম শহরের কানাইখালী এলাকায় ওই হাসপাতালে গিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। গত ২৭ জুলাই মানিক মিয়া নামে এক রোগীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন আল হেরা হাসপাতালের মালিক ডাক্তার শামীম উদ্দিন। পরে রোগীর অবস্থার অবনতি হলে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে বাড়ছে আমড়া চাষ। বাগান করার ৩ বছরের মধ্যে ফলন আর উৎপাদন হয় ১৫ থেকে ২০ বছর পর্যন্ত। এছাড়াও নেই বাড়তি উৎপাদন খরচ। প্রতিদিন জেলার বিভিন্ন হাটেই কেনাবেচা হচ্ছে লাখ টাকার আমড়া। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশজুড়ে চাহিদা বাড়ায় সুস্বাদু ও পুষ্টিকর ফল আমড়ার আবাদ দিন দিন বাড়ছে। সবচেয়ে বড় হাট ভীমরুলি ছাড়াও জেলার ছোট বড় সব হাটেই বেচাকেনা চলছে আমড়ার। প্রতিদিন এসব হাট থেকে পাইকাররা আমড়া কিনে সরবরাহ করছেন সারা দেশে। কৃষক পর্যায়ে প্রতি মণ আমড়া ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকদের আশা মৌসুম শেষে দাম আরও বাড়বে।
এ অঞ্চলের আবহাওয়া ও মাটি আমড়া চাষের উপযোগী হওয়ায় উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। আমড়াতে আমাদের ভিটামিন সি থাকা এবং অন্যান্য পুষ্টিগুণ থাকা, এটা চাহিদা বেশ ভালো আছে এবং এবছর বাজারে আমরা দামও ভালো পাচ্ছে কৃষকরা। আশা করি ভবিষ্যতেও আমরা চাষ সম্প্রসারণের জন্য আমাদের কৃষি বিভাগের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি মৌসুমে ঝালকাঠিতে 602 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে, যা থেকে 4578 মেট্রিক টন ফলন পাওয়া যাবে বলে আশা করছে জেলা কৃষি বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ কাজ করে যাচ্ছে। এজন্য সবার সহযোগিতা চান সংস্থাটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় বিভিন্ন সময় নিহত 5টি পরিবার ও আহত একটি পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 2022 সাল থেকে এই পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে 74 কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল স্থানীয় কুলি শ্রমিক ইউনিয়নের পরিবর্তে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রিন লজিস্টিককে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে বেনাপোল পোর্ট চেকপোস্ট কুলি শ্রমিক ইউনিয়নের প্রায় 300 শ্রমিক অংশ নেন। তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের নওজোয়ান মাঠে ফাইনালে অংশ নেয় ভিলেজ ল্যাবরেটরি ক্লাব বনাম তরুণ সংসদ ক্লাব। খেলায় 3-0 সেটে বিজয়ী হয় তরুণ সংসদ ক্লাব। পরে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। টুর্নামেন্টে জেলার 8টি দল অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।